চট্টগ্রামের চাঁদগাঁও থানা হাজতে জুয়েল নামে এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, আসামি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, গতরাতে ডাকাতি প্রস্তুতি মামলায় চাঁদগাঁও থানার খেজুরতলা থেকে গ্রেপ্তার করা হয় জুয়েলকে। ভোরে হাজতে থাকা অবস্থায় পরিবারের সাথে কথাও বলে। পরে হাজতের শৌচাগারের উপরে জানালার রডের সাথে পরনে শার্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জুয়েলকে উদ্ধার করা হয়। নিয়ম মেনেই জুয়েলকে হাজতে রাখা হয়েছে বলে দাবি পুলিশের। এ বিষয়ে তদন্ত চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। হাজতখানার যে পাশের যে ওয়াল, যে ব্যাক সাইডের ওয়াল, এই ওয়ালের উপরে যে আমাদের ভেন্টিলেটর যে সিস্টেম আছে সরকারিভাবেই যেটা আছে, ওইভাবে ওই ভেন্টিলেটর ওই ছোট একটা অংশতেই সে তার গলার শার্ট দিয়ে সে সুইসাইড করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, আর পরিবারের লোকজন বা কারা কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? মূলত এই থানাটিতে গত 1.5 বছর আগে একজন দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পুলিশি হেফাজতে মারা যাওয়ার পরে আজকের এই ঘটনা প্রাথমিকভাবে বেশ কৌতূহল তৈরি করেছে। সেই হিসেবে আমরা যে লোকটি মারা গেছেন তার আত্মীয় স্বজনের সাথেও কথা বলেছি। আত্মীয় স্বজন প্রাথমিকভাবে যেটি বলছেন যে লোকটি আর বিরুদ্ধে আসলে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি কিংবা ছিনতাই সহ এই ধরনের 7টির মতো মামলা রয়েছে এবং সাম্প্রতিক সময়ে সে একটি বৈদ্যুতিক প্যাডেল চালিত অটোরিকশা চালাতো এবং এরকম একটি অটোরিকশা তার কাছ থেকে ছিনতাইকারীরা নিয়ে যায় এবং ছিনতাইকারীদের নিয়ে যাওয়ার পরে সেই অটোরিকশার সেই মালিক তাকে প্রায় অটোরিকশার দাম বাবদ 1,40,000 টাকার মতো দেওয়ার জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিলেন এবং সে এর আগে ঘরেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে গতকাল রাতে যখন সে মূলত অন্য আরেকটি মামলার ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হয়, তারপরে আজকে ভোরে তার ওষুধের বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা হয়। এরপরেই মূলত সে ভোর 6:25 দিকে ফাঁসিতে ঝুলে পড়ে। তো সিসিটিভি ফুটেজ বা অন্যান্য যে থানার পারিপার্শ্বিক অবস্থা সবকিছুই আসলে পর্যবেক্ষণ চলছে এবং আমরা দেখছি যে আজকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই লাশটির সুরতহাল করেছেন। এরপর পোস্টমর্টেমের করে ইতিমধ্যে তাকে হস্তান্তর করা হয়েছে তার মরদেহটি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা বলছেন যে তারা ইতিমধ্যে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এবং যে তদন্ত কমিটি মূলত দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তারা করবেন এবং এক্ষেত্রে থানা হাজতে যে অন্যান্য বা যারা উপস্থিত ছিলেন বা সে সময় যারা দায়িত্বরত যারা ছিলেন তাদের কোনো ধরনের গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এবং আমরাও আসলে সিসিটিভি ফুটেজ পুলিশের এই ফুটেজটি দেখেছি, যদিও সেখানে যে হাজতটি মৃত্যুবরণ করেছেন বা ফাঁসিতে ঝুলেছেন তার পায়ের অংশটি দেখা যাচ্ছে, যেহেতু এটি শৌচাগারের একটি জানালার থেকে এই ঘটনাটি ঘটানো হয়েছে দড়ি দিয়ে বেঁধে। তো সেক্ষেত্রে আসলে পুরোপুরি তদন্ত কমিটির তদন্ত শেষে স্পষ্ট হবে যে আসলে এই ঘটনার মূল বিষয়টি আসলে কি। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।